যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে ৩ বাধার কথা জানালো ইরান। শুক্রবারের মধ্যেই শুরু হতে পারে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। পারস্য উপসাগরের ইন্টারনেট কেবলে হামলার হুমকি ইরানের। লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ নিহত ৫। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শুরু। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসার ক্ষেত্রে প্রতিশ্রুতি লঙ্ঘন, নৌ অবরোধ এবং হুমকি, এই ৩টি বিষয়কে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান অভিযোগ করেন, হোয়াইট হাউসের কথা ও কাজের মধ্যে যে বিশাল অসঙ্গতি এবং অন্তহীন কপটতা রয়েছে তা আজ বিশ্ববাসীর কাছে স্পষ্ট। তিনি সাফ জানিয়েছেন, সংলাপের পরিবেশ নষ্ট করার জন্য আমেরিকার একতরফা নীতি এবং ইরানি বন্দরগুলোতে দেওয়া অবৈধ অবরোধই দায়ী। একই সুর শোনা গেছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের কণ্ঠেও। তিনি অবরোধ বহাল রেখে হরমুজ প্রণালী খুলে দিতে অস্বীকৃতি জানান। স্পিকারের মতে, নৌ অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখলে কোনো ধরনের যুদ্ধবিরতি ইরানের কাছে অর্থবহ হবে না। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইরানের জন্য ৩ বা ৫ দিনের কোনো কঠোর সময়সীমা বেঁধে দেয়নি। তবে ওয়াশিংটন এখন শান্তি চুক্তির শর্তাবলীর বিষয়ে তেহরানের কাছ থেকে একটি সম্মিলিত ও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায় আছে। দুই দেশের এই অনড় অবস্থানের কারণে ইসলামাবাদের দ্বিতীয় দফা সংলাপ সফল হওয়া নিয়ে এখন বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যে সুসংবাদ আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, আগামী ৩৬ থেকে ৭২ ঘন্টার মধ্যে নতুন করে এই সংলাপ শুরু হওয়া সম্ভব। মূলত পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পর্দার আড়ালে চলা কূটনৈতিক তৎপরতায় ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে। এর আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, ইরানের পক্ষ থেকে একীভূত প্রস্তাব না আসা পর্যন্ত সামরিক বাহিনীকে অবরোধ ও যুদ্ধের প্রস্তুতি সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আলোচনার পথ খোলা রাখতে এবং চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়ার সুযোগ দিতে বর্তমান সামরিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দিয়েছেন তিনি। ইসলামাবাদের সূত্রগুলো বলছে, দুই পক্ষের উত্তেজনাকর বাক্য বিনিময় চললেও বাস্তবে কেউ সামরিক তৎপরতা বাড়ায়নি, যা সমঝোতার একটি ইতিবাচক লক্ষণ। পাকিস্তান বর্তমানে এই সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং কূটনৈতিক মূল্যায়নের ভিত্তিতে আলোচনার এই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পেন্টাগন এবং হোয়াইট হাউস এখন ইরানি নেতাদের কাছ থেকে একটি সম্মিলিত ও গঠনমূলক প্রতিক্রিয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছে। পারস্য উপসাগরের তলদেশে থাকা সাবমেরিন ইন্টারনেট কেবলের মানচিত্র প্রকাশ করে আরব দেশগুলোর ডিজিটাল অবকাঠামো ধ্বংসের প্রচ্ছন্ন হুমকি দিয়েছে ইরান। কাতার, আমিরাত, সৌদি আরবের ইন্টারনেট সংযোগ মূলত এই সমুদ্রপথের উপরেই নির্ভরশীল। বিশ্লেষকদের মতে, বন্দর ও জ্বালানি স্থাপনার পর এখন সাবমেরিন কেবল ও ক্লাউড ডেটা সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু বানানোর ইঙ্গিত দিচ্ছে তেহরান। এরই মধ্যে আরব আমিরাতে আমাজন ওয়েব সার্ভিসের স্থাপনায় ইরানের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। অন্যদিকে ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিলেও ভারত মহাসাগর থেকে ইরানের ডিপ সি 7 ও দোরেনা নামক 3টি বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন সেন্টকম। জব্দকৃত দোরেনা জাহাজটিতে প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে বলে রয়টার্স জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, শান্তি চুক্তি না আসা পর্যন্ত ইরানি বন্দর থেকে কোনো জাহাজ বের হতে দেওয়া হবে না। এমনকি গত কয়েকদিনে 29টি ইরানি নৌযানকে জোরপূর্বক বন্দরে ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক সহ অন্তত 5 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সাংবাদিকরা যে ভবনে আশ্রয় নিয়েছিলেন সেখানে লক্ষ্যভ্রষ্ট নয়, বরং পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী পল মার্কোস আন্তর্জাতিক মহলের কাছে সাংবাদিকদের সুরক্ষা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। ইসরায়েলের এই হামলার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা ড্রোন ব্যবহার করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে হামলা চালিয়েছে। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে থাকা এক ফরাসি সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যার পেছনে হিজবুল্লাহর হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে লেবাননে মৃত্যুর সংখ্যা 2400 ছাড়িয়েছে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। ওয়াশিংটনে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য যখন বৈঠক হওয়ার কথা, ঠিক তখনই এই প্রাণঘাতী হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 16টি জেলার 152টি আসনে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে জলপাইগুড়ি থেকে মেদিনীপুর পর্যন্ত জেলাগুলোতে প্রখর রোদ উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। এই দফায় 1478 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন 3,60,00,000 ভোটার। নির্বাচনকে কেন্দ্র করে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সহ প্রায় 5 লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ ও নারীদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। 2021 সালের নির্বাচনে এই আসনগুলোর মধ্যে তৃণমূল 92টি এবং বিজেপি 59টি আসনে জয়ী হয়েছিল। দুই দলই এবার মরণপণ লড়াই করছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার দুর্গ রক্ষা করতে লড়ছেন আর বিজেপি স্বপ্ন দেখছে ক্ষমতা দখলের। এদিকে বিচ্ছিন্নভাবে মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ এবং কয়েকটি কেন্দ্রে ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গেলেও পরিস্থিতি এখন শান্ত রয়েছে। 294 আসনের এই নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট হবে 29 এপ্রিল। ভোটের ফলাফল ঘোষণা হবে আগামী 4 মে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।